নাই ফুন্দক বুলবুল কা তারান্নুম বিনাহু সামনে দাহর মে কলিয়ু কা তাবাসসুম বিনাহু বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এই জামানাতে যুদ্ধ হবে, বিগ্রহ হবে, মুসলমানের মধ্যে বিচ্ছেদ হবে, মুসলমানদের মধ্যে মুনাফিক থাকবে, ডিভাইডেশন হবে। তারপরে কাফের, মুশরিক, ইহুদি যারা আছে এরা একদিক হয়ে যাবে। দেখেন 1 লক্ষ ইসরায়েলি শত্রু, কত? মাত্র 1 থেকে 1.5 লক্ষ। 1 লক্ষ ইসরায়েলি শত্রুর সাথে যুদ্ধ করার জন্য 250 কোটি মুসলমানের ঘরে বসে তামাশা দেখছে। কথা বুঝুন না মনে হয়? মাত্র 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ হবে না। এই কিছু সংখ্যক ইসরায়েলের এদের যন্ত্রণায় পৃথিবীতে কোনো মানুষ শিখতে পারে না। কথাটা বুঝতে পারছেন না? প্রিয় ভাইরা, চাইলে মুসলমান দেশগুলি মুহূর্তের মধ্যে ইসরায়েলকে পিছিয়ে দিতে পারে যদি মুসলমান এক হয়, একত্ববোধ হয়, যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিল থেকে বলে, চাইলে মুহূর্তের মধ্যে এই ইসরায়েলকে পিছিয়ে দিতে পারে। রাইট অর নট? প্রিয় ভাইরা, মুসলমানরা ঘরে বসে বসে এখন আবাবি পাখির জন্য অপেক্ষা করতেছে। কি পাখির জন্য? আবাবি পাখিল আসবে। হ্যাঁ আসবে, অবশ্যই আসবে। আসবে না কেন? এসে আগে মুসলমান নেতাদেরকে আবাবিল পাখি পাথর মেরে আগে ধ্বংস করে দিবে। বুঝতে পারেন নাই? মুসলমান নেতা যারা আছে এদেরকে আগে আগে পাখি মারবে। প্রিয় ভাইরা, যে আল্লাহর সাহায্য তো অবশ্যই আসবে। আসবে না কেন? আল্লাহর সাহায্য যদি না থাকতো তাহলে কি আমরা বাঁচতে পারতাম? কথা বলেন। আল্লাহর সাহায্য যদি না থাকতো আমরা চলতে পারতাম? কথা বলেন। আমরা কোনো কিছু করতে পারতাম? পারতাম না। প্রিয় ভাইরা, যে আল্লাহর সাহায্য তখন আসবে যখন আপনি আল্লাহর হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নাই? তোমরা আমার হয়ে যাও, আমার সৃষ্টিকুলের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তোমাদের করে দিব। সুবহানাল্লাহ। তুমি একা একমাত্র আল্লাহর হয়ে যাও। আর আল্লাহর সৃষ্টিগুলো তো মাখলুকাত আছে, আল্লাহর সৃষ্টিগুলো যত কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ পাক তোমার করে দিবে। সুবহানাল্লাহ। তো ভাইরা, মুসলিম দেশগুলি যখন একত্ববাদ পোষণ করবে, একত্রিত হয়ে যাবে, অবশ্যই ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আয়াতুল্লাহ খোমেনির একটা কথা মনে পড়ছে। আয়াতুল্লাহ খোমেনি জানেন তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। কি সাহস তার, আপনারা জানেন? ইমান আকীদা যাই হোক না কেন, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না। আমাদের আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কোরআন এক, হাদিস এক। এই ব্যাপারে কোনো আপোষ আছে না? নাই? আছে? কোনো আপোষ নাই। আমরা এই ব্যাপারে কোনো আপোষ করতে রাজি না। যখন আমেরিকা বলেছিল যে আমেরিকার দূতাবাস থেকে মিনিমাম কিছু সংখ্যক লোক তারা গ্রেপ্তার করছে আমেরিকার দূতাবাস থেকে, আমেরিকা বলছে তোমরা তাদেরকে ছেড়ে দাও। অনেক আগের কথা কিন্তু এটা, তোমরা তাদেরকে ছেড়ে দাও, আর তা না হলে আমেরিকা থেকে তোমাদের যে খাদ্য রসদ দেওয়া হতো সব আমরা বন্ধ করে দিব। কে কয়? আমেরিকা কয়। আয়াতুল্লাহ খোমেনি জবাবে বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্টকে, তুমি কি জানো নাকি যে তুমি কাকে খাবারের ভয় দেখাও? যে জাতি বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি কাকে খাবারের ভয় দেখাও? যে জাতি বছরে 1 মাস না খেয়ে থাকা কি ফরজ, সে জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। তোমার মতো কাফেরের খাবার পরোয়া আমরা কোনোদিন করি না। আল্লাহু আকবার। তোমার মতো কাফের, তোমার মতো মুশরিক, তোমার খাবারের পরোয়া আমরা কোনোদিন করি না। সুবহানাল্লাহ। হাজিরিন, মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়েছিল আল্লাহ তাদেরকে বিজয় দান করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আর পৃথিবীর মধ্যে সবচাইতে মুসলমানের বড় শত্রু হলো কারা বলেন তো? ইহুদিরা। কারা? ইহুদি, কাফের, মুশরিক, খ্রিস্টান, এরা সবাই কি পৃথিবীতে বড় মুসলমানের বড় শত্রু। আর এই ইহুদি সম্প্রদায় আল্লাহ জমিনে অভিশপ্ত জাতি, এদের নিজস্ব কোনো বাসস্থান নাই। কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে। এরা কেউ কিয়ামত পর্যন্ত এরা অপমান,
লাঞ্ছিত গর্জিত, আল্লাহ পাক এভাবে তাদেরকে জীবন কাটাবে, নিজস্ব কোনো বাসস্থান থাকবে না। দেখেন ইরান একাই সব মিসমাস করে দিচ্ছে। আল্লাহু আকবার। সব আল্লাহর ইচ্ছা। দেখেন আল্লাহ কি এদের ব্যাপারে। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কি জানো নাকি এই কাফের গুলি কেমন? বান্দা, এই বান্দার তোমরা কি জানো নাকি এই মুশরিক গুলি কেমন? বান্দা তুমি কি জানো নাকি এই ইহুদি গুলি কেমন? বান্দা তুমি কি জানো নাকি এই মুনাফিক গুলি কেমন? আল্লাহ কয়, লা তা'লামুনাহুম, তাদেরকে তোমরা এখনো জানো না, তাদেরকে তোমরা কথা বুঝছো, লা তা'লামুনাহুম, তোমরা এখনো তাদেরকে জানো না, চিনো না, বুঝো না। পরে আয়াতে আল্লাহ বলছে, লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে বান্দাম, আমি আল্লাহ তাদের ব্যাপারে তাদেরকে আমি জানি। সুবহানাল্লাহ। প্রথমে বলছে লা তা'লামুনাহুম, তাদেরকে তোমরা এখনো জানো না। পরে আল্লাহ বলতেছে আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাদেরকে জানেন। তারা যে কত বড় কাফের, মুশরিক, বেঈমান, আমি আল্লাহ কি জানি। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়া'লামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু ইয়া'লামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ধোঁকাবাজ, বড় মিথ্যুক। এটা কে, কার কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দেখেন পরবর্তী আল্লাহ কি কয়, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। আল্লাহকে বান্দা, তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে তা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা, যা করো আল্লাহর জন্য, যুদ্ধ করো, বিগ্রহ করো, কাফেরদের বিরুদ্ধে লাগিয়ে দাও, তোমাদের যা ক্ষতিগ্রস্ত হবে কয়েক শতগুণ আমি আল্লাহ সেটা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এবং তোমাদের প্রতি আমি কোনো জুলুম করব না। দেখো অন্য আয়াত আল্লাহ কি বলছে। আল্লাহ পাক বলছেন সূরা আনফাল 65 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ কয়, হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য আপনি উদ্ধৃত করেন। সুবহানাল্লাহ। হে মুমিন, কাফের মুশরিকদের বিরুদ্ধে মুমিন ইমানদার যারা, তাদেরকে যুদ্ধের জন্য আপনি কি উদ্ধৃত করেন, যুদ্ধের জন্য তাদেরকে আপনি সাহস জোগাড় করেন, তাদেরকে বলেন কাফেরের বিরুদ্ধে কি করার জন্য, যুদ্ধ করার জন্য। তাহলে কি হবে, ইন্নাকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু বিআতাইন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তারা, মনে রাখবেন, তবে তারা তোমাদের মধ্যে যদি বীর্যর ধৈর্যশীল হয়, খেয়াল করবেন, তোমাদের মধ্যে যদি বীর্য কি হয়, ধৈর্যশীল হয় বা ধৈর্যশীল হয়ে থাকে, তবে তারা 200 জনের উপরে বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। কেমন কথা, চিন্তা করা যায় নাকি? তো তোমাদের মধ্যে যদি 20 জন হয় ধৈর্যশীল, আর কাফেরদের যদি 200 হয় বা 500 হয়, এই 200-500-র মধ্যে ইমানদারের বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যদি 100 জন থাকে, খেয়াল করবেন, তোমরা ইমানদারের মধ্যে যদি 100 জন থাকে আল্লাহর পক্ষে, তবে তারা 1000 কাফেরের উপরে বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। কার কথা? সূরা আনফালের কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। কেননা তারা এমন এক সম্প্রদায় যার বুঝার সমঝোতা তারা রাখে না। সুবহানাল্লাহ করেন না?
তাহলে বুঝতে হবে, যদি বদরের যুদ্ধের কথা আপনারা জানেন না, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কত ছিল? মাত্র 300। সূরা দোহার তাফসীরের মধ্যে কিন্তু আমি বলছিলাম মাত্র 313 জন। আর তাও এরা কি ছিল? মুহাজির এবং আনসার বেশিরভাগ ছিল, মুহাজির এবং আনসার সাহাবী। 313 জন মাত্র তারা যুদ্ধ করে কয়েক হাজার কাফেরের সাথে মোকাবিলা করে আল্লাহ পাক বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন করছে। সুবহানাল্লাহ। এবং এই যুদ্ধে সবচাইতে নিকৃষ্ট মানের ব্যক্তি যে আল্লাহর জমিনে কে ছিল? আবু জাহেল। ওই জাহেলকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। আপনারা জানেন না এটা? দেখেন আল্লাহ পাক বলছেন وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين الله أكبر। ইহুদিরা বলে যদি তোমরা ইহুদি হও তাহলে তোমরা সঠিক পথ পাবে। কি কয়? ইহুদিরা বলে যদি তোমরা ইহুদি হও তাহলে তোমরা সঠিক পথ পাবে। খ্রিস্টানরা বলে যদি তোমরা খ্রিস্টান হও তবে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আর আল্লাহ বলেন এদের সবাইকে বলে দাও বরং তোমরা সবকিছু পরিত্যাগ করে মিল্লাত ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। এটাই শান্তির পথ, এটাই আল্লাহর পথ, এটাই মুক্তির পথ, এটাই একমাত্র জান্নাতের পথ। সুবহানাল্লাহ। সবাইকে বলে দাও সব ধর্ম বাতিল, সব বাতিল, তোমরা মিল্লাত ইব্রাহিমের মধ্যে চলে আসো, দুনিয়াও শান্তি, আখিরাতেও বিনা হিসেবে জান্নাত। তার কথা আল্লাহর কথা। ওই জিনিসের উপর কসম খায়। কেন কসম খায়? আল্লাহ পাক ওই জিনিসের মানব মণ্ডলীকে, মানব জাতিকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 আয়াতের কথা শেষ। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি আপনাকে পরিত্যাগ করি নাই, বরং আমি আপনার উপর নারাজও নাই, বরং আমি আপনাকে ছেড়েও যাইনি। সুবহানাল্লাহ করবেন না? নবী হে, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আপনার উপর নারাজও না, এবং আমি আপনাকে ছেড়েও যাইনি। সুবহানাল্লাহ। 4th আয়াতে আল্লাহ পাক বলছেন আপনার পূর্ববর্তী সময়ের চাইতে পরবর্তী সময় আপনার জন্য অনেক উত্তম হবে। সুবহানাল্লাহ। নবী হে, অচিরেই আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই খুশি নিয়ে আমি অনেক আলোচনা করছি, আজকে খুশির কথা বলবো না। আজকে আমাদের মূল আলোচনা হলো কি? 6 নম্বর আয়াত থেকে শুরু হবে। কত নম্বর আয়াত থেকে বলেন? 6 নম্বর আয়াত থেকে। 6 নম্বর আয়াতের আজকে তাফসীর। কত নম্বরে? আমাদের লাস্ট আলোচনা আছে কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা হলো 5 নম্বর আয়াত। নবী হে, অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। খুশির উপরে আমরা কত সপ্তাহ আলোচনা করছি? 2 সপ্তাহ। আলহামদুলিল্লাহ। কত সপ্তাহ? 2 সপ্তাহ আমরা আলোচনা করছি। প্রিয় ভাইরা, এই আয়াতের অর্থ হলো তিনি আপনাকে এতিম পান নাই। আল্লাহ বলতেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি তো আপনাকে এতিম পাই নাই, অতঃপর আমি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা কিন্তু আয়াতের হাকিকত বুঝবেন। তিনি কি আপনাকে এতিম হিসেবে পান নাই? আল্লাহ বলতেছে তিনি কি আপনাকে এতিম হিসেবে পান নাই, অতঃপর তিনি আল্লাহ আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মূল তাফসিরে চলে যাই। আপনার কি জানেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মায়ের গর্ভে মাত্র 6 মাস থাকার অবস্থায় ওনার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারেন নাই? আচ্ছা বলেন তো হুজুর আব্বার নাম কি? আব্দুল্লাহ। না জানলে আমাকে জিজ্ঞেস করে শিখেন। হুজুর আপনার নাম কি? আব্দুল্লাহ। ওনার মার নাম কি? আমিনা। ওনার দুধবার নাম কি? আলিমা। ওনার রোজা কোথায়? মদিনায়। সুবহানাল্লাহ। আমরা তো ফার্স্ট ডিভিশন পাস করছেন, জিপি 5 পাইছেন। কে? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মায়ের গর্ভে 6 মাস থাকার অবস্থায় দুনিয়াতে এখন আসে নাই, তখনই বাবাকে হারাইছে। আল্লাহু আকবার। ওনার বাবা দুনিয়া আসার আগে আল্লাহর রাসূল ওনার বাবাকে হারিয়ে ফেললেন। বাবা দুনিয়াতে আসার 6 মাস আগে উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, 6 বছর পরে 6 বছর একটা মাসুম বাচ্চা ঠিক ওই অবস্থাতে ওনার মাকে চিরজীবনের জন্য হারিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। মা নাই,
বাবা নাই, তাহলে এখন দেখবে কে? বাবাকে হারাইছে যখন গর্ভ ছিলেন তখন, আর যখন জমিনের মধ্যে আসছে 6 মাসের একটা শিশু বাচ্চা, নাবালক বাচ্চা, ওই অবস্থায় বাবাকেও হারিয়ে ফেলছে। বাবা কি জিনিস বুঝবেন না? যখন বাবা থাকবে না তখন বাবা বুঝবেন বাবার মূল্য কি। প্রিয় ভাইয়েরা, দাঁত যখন থাকে দাঁতের মূল্য মানুষ বুঝে না, মা যখন থাকে মায়ের মূল্য তখন বুঝে না। বাবা মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার মাথায় হাত বুলিয়ে দোয়া করার মতো আর কেউ থাকবে না। এখন মাও নাই বাবাও নাই, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। কি ব্যবস্থা করে দিলেন? মায়ের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলো। সুবহানাল্লাহ। ওনার দাদার নাম কি? হুজুর দাদার নাম কি? কথা বলেন, খুব মনোযোগী হওয়া লাগবে কিন্তু, দয়া করে আল্লাহর রাস্তায় খুব মনোযোগী একদম। আমি যা বলি এই কথাগুলো দিলে ঢুকাইবেন, আমি আমল করবেন ইনশাআল্লাহ। ওনার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব কাছে লালিত পালিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাত্র 2 বছর লালন পালন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক যখন 8 বছর বয়স হলো, দাদা মুত্তালিব ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। হাজিরিন, এখন তাইলে কে লালন করবে? যার কেউ নাই তার কে আছে? একটু বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আপন চাচার মধ্যে এমন ভালোবাসা পয়দা করে দিলেন যে চাচা, আপন চাচা, বাবা চলে গেলেন জন্মের আগে, মা চলে গেলেন 6 বছর বয়সে, দাদা চলে গেলেন 8 বছর বয়সে। খেয়াল করবেন কিন্তু, আপন চাচার কাছে আমার লালন হওয়া শুরু করলেন। বাবা চলে গেলেন কত বছর বয়সে? বলেন। বাবা চলে গেলেন জন্মের আগে, মা চলে গেলেন 6 বছর বয়সে, দাদা চলে গেলেন 8 বছর বয়সে। প্রিয় হাজিরিন, 8 বছর বয়স থেকে চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন শুরু করলেন। সুবহানাল্লাহ। কি তো ব্যবস্থা, আল্লাহ পাকের পরিকল্পনা, কি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব এমন ভাবে টেক কেয়ার করেছেন, মা এবং বাবার অভাব কোনোদিন বুঝতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আবু তালেবের ভয়ে তখন আরো কাঁপতো। ওনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কথা বলবে এমন মায়ের বেটা ছিল না। প্রিয় ভাইরা, যারা এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত এবং ইতিমের প্রতি যারা দুর্ব্যবহার করে, তাদের ব্যাপারে দেখা আল্লাহর ঘোষণা কেন দেখেন কি বলে। সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সুবহানাল্লাহ। সে তো সেই যে এতিমকে ধাক্কা দেয়, আছে না আমাদের সমাজে? এতিম যদি পায়, বাপ রে বাপ, এর পিছনে গিয়ে বসে। এতে কেউ নাই, এর যা আছে সব ভক্ষণ করবে। সামনে আয়াত আসতেছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সুবহানাল্লাহ। এবং মিসকিনদেরকে, গরিব দুঃখীদেরকে খাদ্য দিতে উৎসাহ দেয় না। খুব কষ্ট লাগে, কারো এক বেলা খাওয়াইবে তার খুব কষ্ট লাগে। এতিমদেরকে একটু সাহায্য করে তার খুব কষ্ট লাগে। যদি ভাই মারা যায় কোনো ক্রমে, তাহলে কি করে? যা সম্পদ আছে, ভাইয়ের সম্পদ জোর করে দখল করে নিয়ে যাচ্ছে না, ভাই ঘরটা উঠাইতে দেয় না। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত আছে সামনে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতিম ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহায়তা দান করলেন। সুবহানাল্লাহ। এবং ওনার অবস্থানের আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব নবী হে, আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইয়াতীম বান্দাদের প্রতি আপনি সদাচরণ করুন, এবং যেন তাদের অন্তরে ব্যথা না পায়, কষ্ট না পায়, কোনো রকম দুঃখ না পায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মানুষ যে জাহান্নামে যাবে, খেয়াল করবেন, মানুষ যে জাহান্নামে যাবে তার মধ্যে সবচাইতে বড় প্রধান কারণ হলো কয়টা? দুইটা। কয়টা কারণ? দুইটা। এই দুটা কারণ কি? আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। সুবহানাল্লাহ।
অপরাধীদেরকে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোন জিনিস তোমাকে আজকে এই জাহান্নামের মধ্যে দাখিল করছে। আহা, কি বলবে? কোন জিনিস? এখন আমরা 3 ভাই 4 ভাই বন্ধু বান্ধব, এর মধ্যে দেখ 2-3টা জাহান্নামে গেছে। কিও? এখন আমি কিও বা আপনি কিও মিয়া আজ যে জাহান্নাম আছে কি লেগে? তোমরা দূরে থাকতে কইছি চলো বাজে যাই, একটা কথা শুনি, আমল করি, নামাজ পড়ি, রাত কাম, দিনে কাম, দুপুরে কাম, এই কাজের কোনো কি নাই, শেষ নাই। আল্লাহকে সেজে দেওয়ার তোমার টাইম নাই। কি সময়টা কার? তোমার বাপের না আল্লাহর? সময়টা কার? কথা বলো, সময়টা কার? আল্লাহর। একটু বলছেন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সুবহানাল্লাহ। অপরাধীকে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন জিনিস কোন কাজ আজকে তোমাকে জাহান্নামের মধ্যে দাখিল করেছে। জবাব অপরাধী বলবে, জাহান্নামে বলবে ক্বালু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, তারা বলবে, তারা জাহান্নামীরা, আল্লাহ মসজিদে আজান হইতো রব্বুল আলামিন, আমি ইচ্ছা করে তোমাকে সিজদা দিতাম না, মসজিদে যাইতাম না রব্বুল আলামিন, নিজে তো নামাজ পড়তাম না, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নামাজ পড়ার জন্য বলতাম না, পরিবারকে বলতাম না, স্ত্রীকে বলতাম না রব্বুল আলামিন, সারাক্ষণ খালি টাকা কাজ আর কর্ম নিয়ে আল্লাহ ব্যস্ত থাকতাম। ও আমার রব, ও আমার মালিক, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা আজকে জাহান্নামে আসছি, এই কারণে আসছি আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আল্লাহু আকবার। আর কি বলবে? আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আল্লাহ, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। আল্লাহ বারবার হুজুররা বলতো, তোমার কোরআনে বারবার বলতো নামাজের কথা, ইমাম সাহেবরা বলতো, বন্ধু বান্ধবরা বলতো, যারা ওলামা স্কলার ছিল বারবার আমাদেরকে ইনভাইট করতে, দাওয়াত দিত, ভাই দুনিয়ার সব করেন কিন্তু যখন আজান দিবে আল্লাহু আকবার শব্দ আপনার কানে যাবে, সব বন্ধ করে আগে আপনি আল্লাহকে কি করেন? সিজদা করেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, আজকে আমি জাহান্নামে আসছি তার প্রধান কারণ হলো যে মসজিদে আজান দিতে আমি শুনতাম রব্বুল আলামিন, ঘরে বসে থাকতাম, টেলিভিশন দেখতাম, টিভি দেখতাম, ফেসবুক দেখতাম, বাড়িতে পরিবারের সাথে কথা বলতাম, আল্লাহ সারাক্ষণ ব্যস্ত থাকতাম, অন্য কাজে অন্য ধ্যানে থাকতাম। রব্বুল আলামিন তোমার আজান শুনে, আল্লাহু আকবার শব্দটা শুনে আল্লাহ বড়, দুনিয়ার সব ছোট, এই কথা ঠিকই শুনতাম, এখান দিয়ে শুনতাম, এখান থেকে বের করতাম। ও আমার রব, ও আমার মালিক, আমি নামাজে যাইতাম না, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আজকে আমি জাহান্নামে আসছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। রব্বুল আলামিন আমার ঘরের মধ্যে আমার ভাই, আমার চাচাতো ভাই অনেক আগে মারা গেছে, তার এতিম বাচ্চা আছে। রব্বুল আলামিন প্রবাস থেকে টাকা পাঠাইতাম, নিজের পরিবারকে ভালো রাখতাম, স্ত্রীকে ভালো রাখতাম, নিজের সন্তানকে ভালো রাখতাম, তাদেরকে একবার জায়গায় 3 বার কিনে খাওয়াইতাম, তাদের প্রতি টেক কেয়ার করতাম। রব্বুল আলামিন আমার পাশের ঘরে আমার চাচাতো ভাই জমিন ছেড়ে চলে গেছে, তার 3টা বাচ্চা, আল্লাহ তার খবর নিতাম না, খেয়াল করতাম না, তাদেরকে খাবার দিতাম না, এতিম মিসকিনদেরকে, আল্লাহ এতিম এবং মিসকিনদেরকে খাবার দিতাম না। রব্বুল আলামিন এই কাজটা না করার কারণে আল্লাহ আজকে জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। ওটা কারণ, প্রথম কারণ কি বলেন? প্রথম কারণ কি? নামাজ না পড়ার কারণ। বলেন, জোরে জোরে বলেন। নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং নামাজ পড়তাম না, তোমাকে সিজদা দিতাম না, এর জন্য জাহান্নামে আসছি। প্রথম কারণ কি? প্রথম কারণ কি? জোরে বলেন, সবাই জোরে বলেন। প্রথম কারণ কি? নামাজ না পড়ার কারণে আল্লাহ নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, যার জন্য আজকে আমি কি জাহান্নামে আসছে। দ্বিতীয় কারণ কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ অনেক গরিব দুঃখী আমার আশেপাশে ছিল, এতিম ছিল, অসহায় ছিল রব্বুল আলামিন, তাদেরকে খেতে দিতাম না, নিজে খাইতাম, নিজের সন্তানদেরকে খাওয়াইতাম, এই জন্য আজকে কি আমি আসছি জাহান্নামের মধ্যে আসছি। খবরদার, ইয়াতিম আল্লাহ পক্ষ থেকে নির্দেশ, ইয়াতিম ব্যাপারে কি করো?
ইনসাফ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? ইনসাফ প্রতিষ্ঠা করো। তোমরা যা খাও তাদেরকে তা খেতে দাও, সুবহানাল্লাহ। তোমার সন্তানদেরকে যা পড়াও তাদেরকে সেটা পড়তে দাও। তুমি যেভাবে চলতে চাও তাদেরকে সেভাবে চালানোর জন্য কি চেষ্টা করো। খবরদার ইয়েতিমকে না দিয়ে কখনো খাইবা না। তাহলে কি হবে? আল্লাহ কয় বান্দা ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা। বান্দারে বান্দা, তোমরা যা সৎ কাজ করবা, যা ভালো কাজ করবা, সে সম্পর্কে আল্লাহ জানে, সুবহানাল্লাহ। বান্দা যা কিছু করবা, যে পরিকল্পনায় করবা, সব কি আমি আল্লাহ জানি। তাহলে প্রথম আয়াত কি? ওখানে প্রথম আয়াত কি? পুরা ইয়েতিমের ব্যাপারে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ফাওয়া। তিনি আপনাকে ইতিম হিসেবে পান নাই, তিনি পরে আপনাকে কি আশ্রয়ের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ করবেন না? তাহলে আল্লাহ পাক আশ্রয়ের ব্যবস্থা করছে না করে নাই? প্রথম আয়াত দেখেন কি বলে আল্লাহ পাক বলছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ। তিনি আপনাকে পথ তালাশকারী হিসেবে পেয়েছেন। আপনি পথ খুঁজতেছেন। হে নবী, আপনি যখন পথ খুঁজতেছিলেন, আমরা মাঝে মাঝে রাস্তা হারাই যাই না? খালি ঘুরতে থাকি এরকম আর হয় না? আমাদের দেশে মাঝে বলে দিয়ে ভুলে পাইছে, রাত্রেবেলা দালাশের বুঝে ওই যে মাস্টার পাইতেন যেটা। একদিন আমরা হারিয়ে গেছি, আর রাস্তা তো খুঁজে পাই না। পরে আল্লাহ কি রাস্তা আবার দেখাই দিয়েছে। যখন আল্লাহ কোরআন পড়ছি, ও যে দিয়া ভুলে পাইছে, দিয়া ভুলে বুঝেন আপনার গ্রামের মানুষ দিয়া ভুলে পাইছিল। আমার আমি তো চিনি না, কই আমল যাইতেছে, আয়ের পুরা বিল করছি। পরে যখন কোরআন শুরু আয়াত পড়ছি, একলাস ফালাক নাস পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, এই হায় হায় আমি কোথা থেকে কোথায় চলে আসলাম। আল্লাহ কোরআন পড়ছি, আল্লাহ রাস্তা দেখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী হে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনি যখন পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ করবেন না? তিনি তার পথের সন্ধানকারী, তার নবীকে জ্ঞান দিয়ে পথের দিশা আল্লাহ সন্ধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন পথ সুপথ আল্লাহ প্রদর্শন করে দিলেন। সুবহানাল্লাহ করবেন না? গোমরাহি, অজ্ঞতা নিয়ে আরবরা কি ছিল? ডুবেছিল আইনে জাহিলিয়াত, অন্ধকার, গোমরাহি। কি নারীদের কোনো মর্যাদা নাই, মানুষের কোনো সম্মান নাই। ওই সময় আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই জাতিকে আল্লাহ পাক পথ প্রদর্শন করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, সবসময় পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ করবেন না? বাংলা অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল এবং সঠিক পথে কি করেন? পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সকল লোকের পথ যাদের প্রতি আপনি রহমত দিয়েছেন, অনুগ্রহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণের মধ্যে একজন। সুবহানাল্লাহ করবেন না? এবং আল্লাহ রাসূল ছিলেন সরল এবং সঠিক পথে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি সূরা ফাতিহার তাফসীরের মধ্যে বলছিলাম সিরাতুল মুস্তাকিম, এটা কি? এটা বাংলা অর্থ কি? সরল সঠিক পথ। বলেন বাংলা অর্থ কি? সরল সঠিক পথ। রব্বুল আলামিন দুইটা পথ, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। রাস্তা কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতে পর্যন্ত এইভাবে করে একটা পথ বানাইছেন, আরেকটা পথ বানাইছেন। দুনিয়া থেকে জাহান্নামে যাওয়া পর্যন্ত দুইটা আরেকটা পথ আছে। রাস্তা হলো কয়টা? একটা ডানপন্থী, একটা ডানপন্থী কথা কোন, আরেকটা একটা ভালো, একটা ভালো, আরেকটা। তাহলে বোঝা গেছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা কয়টা? দুইটা, একটা ডান, একটা বাম। হাজিরিন, পৃথিবী থেকে জান্নাতে যাওয়ার একটি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম, রাস্তার মূল প্ল্যান সিরাতুল মুস্তাকিম, আল্লাহ একটা রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
এই রাস্তার মূল প্ল্যান দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ এই রাস্তার নির্মাণ করার জন্য, এখন তো রাস্তাটা আল্লাহ বানাইছে, এখন ইঞ্জিনিয়ার লাগবে না? এই রাস্তা নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মূল প্ল্যান দাতাকে আল্লাহ, আর রাস্তা নির্মাণ করার ইঞ্জিনিয়ার কে? ইঞ্জিনিয়ার হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখন রাস্তা হইলো মূল প্ল্যান দাতা আল্লাহ দিয়ে দিল, এখন ইঞ্জিনিয়ার এটা কি করে প্ল্যান কি করতেছে, একবার দেখতেছে কেমনে কেমনে কি করা লাগবে। হাজিরিন, এই রাস্তা নির্মাণ করার লেবার হচ্ছে সাহাবে আজমাইন। সুবহানাল্লাহ। তাবেঈন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, উলামায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যারা এই পথে প্রতিষ্ঠিত থাকবে, সরল পথে প্রতিষ্ঠিত থাকবে, এরা হইল এই রাস্তার মূল নির্মাণকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এখন আমরা প্ল্যান দাতা পাইলাম, ইঞ্জিনিয়ার পাইলাম, এখন আমাদের দরকার কি? মেটেরিয়ালস। আল্লাহ পাক বলেন বান্দারে বান্দাম, রাসূল দিলাম, প্ল্যান দাতা দিলাম, লেবার দিলাম, সব তোরা পাইয়া গেলি। আর এই রাস্তার মেটেরিয়ালস, মাল মেডিসিন হইল একমাত্র আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝছেন এখন মূল মেটেরিয়ালস কি? আল কোরআন, কোরআন এবং হাদিস। যারা এই দুটাকে মানবে তারাই সঠিক পথে প্রদর্শিত, তারাই সঠিক পথের মধ্যে আছে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই রাস্তার জন্য মূল মেটেরিয়াল হচ্ছে কোরআন এবং হাদিস। প্রিয় ভাইয়েরা, এই রাস্তা যারা মেনে নেবেন এবং এই রাস্তা ধরে যারা জীবনকে পরিচালিত করবেন, তারাই একমাত্র জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। এই রাস্তা যারা মেনে নিবে, এই রাস্তার কাজগুলি যারা সঠিকভাবে করবে, সব করো, আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ ঠিকভাবে পড়বে, কোরআন পড়বে, কোরআন মানবে, ইসলামের জিন্দেগি গঠন করবে, রাসূলকে সঠিকভাবে অনুসরণ করবে, এই রাস্তার প্রত্যেকটা জিনিস যে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে, নিজে নামাজ পড়বে, স্ত্রীকে নামাজ পড়াইবে, সেই কি আল্লাহ পাক বলছে দুনিয়া থাকার অবস্থা আমি আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং আল্লাহ তোমার রব। সুবহানাল্লাহ করবেন না? নিশ্চয়ই আল্লাহ আমার রব। ইন্নাল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু। নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং আল্লাহ তোমার রব। আল্লাহ আমার মালিক, আল্লাহ তোমার মালিক, আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ জাহান্নামের মালিক, আল্লাহ কবরের মালিক, আল্লাহ দুনিয়ার মালিক, আল্লাহ আরশের মালিক, আল্লাহ আখিরাতের মালিক, সব কিছু একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি হয়? হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ। এটাই হলো একমাত্র সঠিক পথ, এটাই হলো একমাত্র সরল পথ। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন মনে হয়? এটাই হলো একমাত্র সঠিক পথ, আর এটাই একমাত্র সরল পথ, এটাই একমাত্র তোমাদের জন্য জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। সুবহানাল্লাহ। বান্দা, এই পথটাকে সঠিকভাবে প্রদর্শন করো, এই পথটাকে সঠিকভাবে মানো, এই সঠিক পথটাকে ঠিকভাবে অনুকরণ করো। বান্দা, এই কোরআন সঠিকভাবে মানো, এই কোরআন সঠিকভাবে পড়ো, নিজে পড়ো, পরিবারকে পড়াও, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কাঁদো। এই পথটাকে যদি ধরে রাখতে পারো, রব্বুল আলামিন দুনিয়া তো তোমাকে শান্তি দিবেন, আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। এই পথ যারা মানবেন তারা হইল আল্লাহর জমিনে, আল্লাহি আল্লাহর কসমকে বলছি, ওই লোকগুলি হলো একমাত্র জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই পথটা যারা মেনে নেবে সঠিকভাবে, আল্লাহর ওয়ারিসুন, ওই লোকগুলি একমাত্র কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই লোকগুলোকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। যারা নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা সঠিকভাবে নিশ্চয়ই যারা সঠিকভাবে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, নবীকে বিশ্বাস করবে, আল্লাহর কোরআন মানবে, আল্লাহর কোরআন পড়বে, কোরআনের জিন্দেগি গঠন করবে, পরিবারের মধ্যে কোরআনের জিন্দেগি গঠন করবে, নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজ করার জন্য করবে এবং ঈমানের পরিপূর্ণতা সে রক্ষা করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যে আমল সালেহ করেন, নেক কাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহকে মানে, আল্লাহর কাজ করে, আল্লাহর ইবাদত করে, সবসময় জিকিরে ফিকিরে থাকে, তাহাজ্জুদ পড়ে, সবসময় কান্নাকাটি করে, ওই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস ওই লোকগুলিকে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা, ওখানে ঢোকা যায়। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওখানে প্রবেশ করবে জান্নাতি মেহমান যারা, ওখান থেকে কোনোদিন বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকা যাবে, ওই লোক ভুলে যাবে যে সে দুনিয়াতে ছিল, দুনিয়া যে আছে এটা তার মনে থাকবে না। কিসের মেয়া দুনিয়াদারি? জাহান্নামের মধ্যে একটু একটু সুবা দিয়ে আনবে, তো দুনিয়াতে সুখ শান্তি যে আছে এই জিনিসে সে ভুলে যাবে। কি কথা বুঝতে পারছেন না? তা আমরা জান্নাত চাই না ইনশাআল্লাহ? আমরা জান্নাত চাই না? জান্নাত চাই না? জান্নাত যদি চান প্রিয় ভাইরা আমার, জান্নাতের কাজ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জান্নাতে যদি যেতে চান, আল্লাহকে সঠিকভাবে মানা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে, কোরআন পড়া লাগবে, জিন্দেগিতে আমল জিন্দেগি গঠন করা লাগবে, নিজেই যাই করব নিজের পরিবারের মধ্যে সেই কাজগুলি করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হবে? আমার রব, আপনার মালিক, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ কটা আয়াতের তাফসীর করলাম? 2 আয়াতে। কত আয়াতে? 6 এবং 7। এখন কত নম্বর? 8। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আল্লাহ বলছে ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক বলছেন ওয়াজাদাকা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, তিনি আপনাকে পেয়েছেন কি? নিঃস্ব। তারপর তিনি আপনাকে সম্পদশালী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেন না? মানে তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, তারপর তিনি আপনাকে সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু যখন শুরু হয়েছে, সম্পদের তেমন কোনো যোগান ছিল না। আর দেশের মানুষ গরিব ছিল না, ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্পদের কোনো যোগান ছিল না, তেমন কোনো যোগান ছিল না। পরবর্তীতে আল্লাহর হুকুমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্পদের কষ্ট থেকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এই যুগে যদি শ্বশুর বাড়ি থেকে কিছু আপনি নেন, যদি কোনোভাবে আপনাকে সহযোগিতা 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে, হেতির ঠেলায় এলাকার মানুষ থাকতে পারে না। কথা বুঝেন না? মনে হেতি বুঝছেন মানে হেতি করলাম আর কি, আমরা নোয়াখালীর কথা কইছি আর কি। মানে হেতির ঠেলায় এলাকার মানুষ থাকতে পারতো না। মানুষ তো এক দূরের কথা, গরবিতে যারা বসবাস করে, আপনার ভাই বোন, বাপ রে বাপ, যে ব্যবহার করে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সঠিক বুঝদার করুন। আপনি আপনার স্ত্রীকে সহযোগিতা করবেন, আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করবে, এটাই তো দুনিয়া নাকি? কথা বলেন। আপনি আপনার স্ত্রীকে হেল্প করবেন, আপনার স্ত্রী আপনাকে করবে, এটাই তো দুনিয়া নাকি? সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ রাসূল খাদিজাকে বিয়ে করছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার সমস্ত সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখনকার আমলে আরবের ধনাঢ্য ব্যবসায়ীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অন্যতম। সুবহানাল্লাহ করবেন না? হাজিরিন, তখনকার আমলে আরবের মধ্যে ধনাঢ্য ব্যবসায়ীর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পর সমস্ত ধন সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে খুশি করার জন্য নবীজির হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এবং নারীদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার খাদিজাকে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ।
কি ভালোবাসতেন, কি ভালোবাসা ছিল ওনাদের। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পদশালী করে দিলেন। সুবহানাল্লাহ। হাজিরিন, জানেন নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন বাসতেন, এমন ভাবে ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হেরা গুহা জাবালুন নূর, যেখানে মধ্যে কোরআন শরীফ সর্বদা অবতীর্ণ হয়েছে, যদি বিশ্বাস করেন জমিন থেকে প্রায় কয়েক শত ফিট, কত মিটার উপরে। আল্লাহু আকবার। আমি যখন সেখানে যাই আমি চিন্তা করলাম এত উপরে, আমি তো উঠতে পারতেছি না, একটু উঠি, একটু হেফাই, একটু বসি। আমি চিন্তা করলাম এত উপরে আমরা এত সবল শক্তি মানুষ, জোয়ান মানুষ উঠতে পারি না। আর ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথোপকথন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওখানের মধ্যে কোরআন নাযিল করছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে ছিলেন। আল্লাহ রাসূল সেখানে খেয়ে না খেয়ে পড়ে থাকতেন। রব্বুল আলামিন এমন ভাবে থাকতেন, শুধু আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কিছু আসে আমার কাছে, প্রিয় ভাইয়েরা এই কথা বলতে, এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ, প্রতিদিন ঘরের মধ্যে যা থাকতো, যে খাবারে থাকতো, একটু কষ্ট হতো যাই হয়তো, প্রতিদিন আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে ওই সেই জাবালুন নূর, ওই সেই হেরা গুহার মধ্যে প্রতিদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে নবীদের জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, মানুষ, সাধারণ মানুষ উঠতে পারে না ভাই। আমি পুরো উঠতে পারি না, আমি একদম উঠছি, আমার হাত পা কাঁপা শুরু করছে। আমি বেশি উঠতে পারি না। আশ্চর্য লাগলো যে প্রতিদিন আমি খালি চতুর্দিকে চাইছি, আমি এদিকে তাকাই, ওদিকে তাকাই, নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছোট দেখা যায়, বাড়িগুলো ছোট দেখা যায়। তখন আমি বলি আল্লাহ, মা খাদিজা একজন মহিলা মানুষ, আমাদের মা, আমাদের আম্মা জান প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কত কষ্ট করে জানি খাবার নিয়ে আসতেন। ফুলের গ্রানে গ্রানে ওলির গুণ জড়নে, ওই নামেরই গান শোনা যায়, ওই নামেরই গান শোনা যায়, দেয় যে নীরব সাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝতে পারছি মোট 8টা আয়াতের ভিতরে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সহযোগিতা করছেন, কিভাবে ওনাকে খুশি করছেন, কিভাবে ওনার উপরে সন্তুষ্ট হয়েছেন, প্রত্যেকটা কথা আল্লাহ পাক প্রথম 8 আয়াতে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাস্টের 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষের 3 আয়াতে 3টা ওয়ার্ক প্ল্যান আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কটা কর্মসূচি দিলেন? 3টা কর্মসূচি। আজকে 2টা বলবো, আর আগামী পর্বে 1টা বলবো ইনশাআল্লাহ। আজকে সময় হবে না, আজকে 2টা বলবো। কটা বলবো আজকে? 2টা। প্রথম ওয়ার্কিং প্ল্যান। ওয়ার্ক প্ল্যান বুঝুন তো, এটাকে কি বলে? কর্মসূচি। একটা প্ল্যান থাকে না যে আমি যখন অফিসে ঢুকি তখন এদেরকে বলি তোমরা আজকে তোমার এই কাজ, তোমার এই কাজ, এরকম আসে না? নাই, বসারা বলে দিলে তোমার এই কাজ। এখন আল্লাহ পাক 3টা কর্মসূচি কাকে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখি প্রথম কর্মসূচি আল্লাহ কি বলছেন। আল্লাহ পাক বলছেন 9 নম্বর আয়াতে, বলেন মালিয়াতিমা ফালা তাকহার। সুবহানাল্লাহ। নবী হে, আপনি কখনো এতিমের প্রতি কঠোর হবেন না। সুবহানাল্লাহ করবেন না? নবী হে, আপনি এতিমের প্রতি কখনো কঠোর হবেন না। সব সময় এতিমের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদয় এবং দয়াবান ছিলেন। সুবহানাল্লাহ। তিনি এতিমদেরকে কদর করতেন, আগলে রাখতেন, বুকে টেনে নিতেন, তাদেরকে হাসি খুশি সবসময় রাখতেন। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় তাদেরকে ভালোবাসতেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, সর্ব অবস্থায় তাদেরকে যখন যা পারত সর্ব অবস্থায় আল্লাহর রাসূল সাহায্য করত। সুবহানাল্লাহ। হাজিরিন, এতিম, দুঃখী, মিসকিন, গরিব, অসহায়, বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত মানুষের কষ্টের ভাগিদার হতেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাসূল সাহায্য করতেন। সুবহানাল্লাহ।
তার কারণটা হলো আমার নবী, আপনার নবী, প্রাণের নবী, ভালোবাসার নবী, আল্লাহর হাবিব, আমার রাসূল, মানবতার দূত, মুক্তির দিশারি, যে তিনি নিজে এতিম ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, একটু আগে বলছিলাম জাহান্নামে যাওয়া লাগবে যদি এতিমদেরকে আপনি ঠিকভাবে কি করেন না, টেক কেয়ার না করেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং এতিম জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই? আমি এবং এতিম যারা আছে, সূরা নিসার কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। নিশ্চয়ই যারা ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, খেয়াল করেন, নিশ্চয়ই যারা ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, অন্যায়ভাবে খায়, তাদের কথা বলে আল্লাহ কয় তারা নিজেদের পেটে কেবল আগুন ছাড়া কোনো কিছু পড়ছে না। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভোগ করে তারা নিজের পেটে কেবল আগুন ভর্তি করে। কি ঢুকাইতেছে? আগুন ভর্তি করতেছে। ওয়াসাইয়াসুল্লাউনা সাঈরা। আল্লাহু আকবার। আর তারা অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যভাবে ভোগ করে তারা নিজেদের পেটে কেবল আগুন ভর্তি করতেছে। কি ঢুকাইতেছে? আগুন। অচিরেই তোমরা দেখতে পাবো, অচিরেই এই সমস্ত লোকগুলি জ্বলন্ত আগুনে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবীসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তোমরা একটু শুনো, ইয়াতিমের ধন সম্পদ তাদেরকে দিয়ে দাও। বান্দারে বান্দা, তোরা জানোস না যারা এতিম দুঃখী, খবরদার ওই সমস্ত লোকদের, এতিম দুঃখী লোকদের, মিসকিনদের ধন সম্পদ তোমরা ভক্ষণ করো না। হিসাব করে যা পায় পারলে তার চাইতে তোমরা বেশি তাদেরকে দিয়ে দাও। আল্লাহু আকবার। বান্দা, আর তোমরা ভালো মালের সাথে মন্দ মাল পরিবর্তন করো না। আল্লাহু আকবার। এই জায়গাটা ভালা ভাল লাগে তুমি নিয়ে যাইবা, খারাপ জায়গাটা তাকে দিবা, এই কাজ কখনো তোমরা করবা না। কার কথা? আল্লাহর কথা। আর তাদের ইয়াতিমের সম্পদ নিজের সম্পদের সাথে তোমরা মিশিয়ে খেও না। এতিমের ধন সম্পদ মিশাইয়া তুমি তোমার সম্পদের সাথে মিশ্রিত করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা। নিশ্চয়ই এটা মহাপাপ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, মনে রাখবেন, এতিমের ধন সম্পদ যদি আপনি ভক্ষণ করেন, আপনি অবশ্যই আপনার পেটের ভিতরে কি ঢুকাইতেছেন? আগুন ঢুকাইতেছেন। মনে রাখবেন, ওয়াসাইয়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই এই লোকগুলি যারা এতিমদের কষ্ট দেয়, দুঃখ দেয়, তাদেরকে সম্পদ আত্মসাৎ করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, বাবা নাই তাদেরকে মারতে যায়, পিটতে যায়, এই সমস্ত লোকগুলিকে আল্লাহ পাক খুব শিগগিরই তাদেরকে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে এখন কত নম্বর আয়াত গেল এটা? 9 নম্বর। প্রথম কর্মসূচি কি? এতিমের প্রতি কি সদয় হন। কথা বলেন না কেন? কি আপনি কথা বলেন না কেন? প্রথম কর্মসূচি কি? নবী, আপনি এতিমের প্রতি কি হন? সদয় হন। এতিমের সাথে কখন খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সম্পদ ভক্ষণ করা যাবে না, তাদের সম্পদ আত্মসাৎ করা যাবে না, তাদের যা পাওয়া সব তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যদি দিয়ে দাও তাহলে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। যদি না দাও তাহলে তুমি আল্লাহর জাহান্নামে প্রবেশ করবা। নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় প্ল্যান, ওয়ার্ক প্ল্যান কটা ছিল? কটা হলো না? ওয়ার্ক প্ল্যান কটা ছিল? 3টা। টোটাল আল্লাহর পক্ষ থেকে 3টা কটা ছিল? 3টা ওয়ার্কিং প্ল্যান কটা ছিল? 3টা কি ছিল আল্লাহর পক্ষ থেকে?
ওয়ার্ক প্ল্যান। তাহলে এখন এক নম্বর কি, এতিমের প্রতি আপনি কি হন, সদয় হন। এখন যদি আল্লাহ শুধু কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদেরকে বলছে, কোরআন কি খালি ওনার জন্য না আমাদের জন্য? কি আপনারা গাল দিয়ে বসে কথা পিছনে কথা কোন একা, কোরআন কি আমাদের জন্য না সবার জন্য? তাহলে কোরআন আমরা সবাই মানতে হবে। কোরআনে বলছে, আল্লাহ যেটা বলছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলিম উম্মাহ আসবে, সবাইকে কোরআন অনুকরণ করা লাগবে। প্রত্যেকটা কথা আমাদেরকে মানে আল্লাহ বলছে, খবরদার এতিমের সম্পদ তোমরা ভক্ষণ করো না, এতিমের সম্পদ তোমরা বুঝিয়ে দাও, যা পাও না তাদেরকে কি দাও। যে প্রথম প্ল্যান কি, তোমরা এতিমের সম্পদ ভক্ষণ করো না। আর দ্বিতীয় ওয়ার্ক প্ল্যান কি পড়েন, ও আম্মাসাইলা পড়েন, ও আম্মাসাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। নবী হে, আপনি ভিক্ষুককে দমক দিবেন না, সুবহানাল্লাহ করবেন না। কেউ হাত পাতলে দরিদ্র অথবা সাহায্য প্রার্থীকে কোনো ভিক্ষুককে দমক দেওয়া যাবে না। কেউ জিজ্ঞেস করে ইসলাম জানতে চায়, কোরআন জানতে চায়, হাদিস জানতে চায়, অনেক সময় অনেক হুজুর আছে রাগ করে, ওই আছে না এরকম, নাই আছে না নাই, অনেক হুজুর একটু রাগ করে, একটু অ্যাকশন দেখ, আছে না নাই। খবরদার, আপনি যতটুকু জানেন, ডিটেল জানেন, ওটাই আপনি আরেকজনের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। অথবা কোনো লোক দিনের বিষয় জানতে চাইলে ও জাতীয় লোকদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কোনো গরিব যদি হাত বাড়ে, যদি না দিতে পারে, তাকে বুঝিয়ে বলেন, কিন্তু তাকে ধমক দেওয়া যাবে না। এবং তাদেরকে জানিয়ে দিন আল্লাহর দিন সম্পর্কে, এবং আপনি তাদেরকে জানিয়ে দিন আল্লাহর কোরআন সম্পর্কে। সুবহানাল্লাহ। তাদেরকে জানিয়ে দিন জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। সুবহানাল্লাহ। তাহলে কটা গেল ওর প্ল্যান? দুইটা। প্রথমটা কি, এতিমের প্রতি খারাপ ব্যবহার করা যাবে। নবী হে, আপনি এতিমের প্রতি সৎ ব্যবহার করেন। আর দ্বিতীয় ওর প্ল্যান কি, যারা ভিক্ষুক, যারা দিনের ব্যাপারে বা ভিক্ষুক, তারা যদি কোনো কিছু জানতে চায়, ইসলামের ব্যাপার হোক, দিনের ব্যাপার হোক, কোরআনের ব্যাপার হোক, জান্নাতের ব্যাপার হোক, জাহান্নামের ব্যাপার হোক, যেই কোনো কিছু জানতে চাইলে আপনি তাকে সঠিকভাবে কি সুন্দরভাবে বুঝিয়ে দিন। আমি যে হাত বাড়ায় তাকে আপনি ধমক দিন না, পারলে তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। তাহলে কটা প্ল্যান পাইলাম? দুইটা। এখন লাস্টের প্ল্যান আল্লাহ কি বলছে, ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে তা আপনি বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ।